এগরায় বিজেপি তৃণমূল ধুন্ধুমার। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আক্রমণ। আপনার উপরে অ্যাটাক করা হয়েছে, কারা অ্যাটাক করলো, কি কারণে অ্যাটাক করলো, বা আপনি কোন দলের সমর্থক? আমি বিজেপি দলের সমর্থক। আমাদের প্রার্থীর র্যালি চলছিল, আমি র্যালির পিছনে আসছিলাম। বিশ্বজিৎ বেরা জেঠথার গ্রাম পঞ্চায়েত সদস্য হঠাৎ আমাকে হাত দেখে দাঁড় করাতে দাঁড়ায়। আমি দাঁড়াই বলে কি বলে সাইড করো। আমরা কেন কি বলো, হ্যাঁ তখন বলছে কোনো কারণ নয় তুমি দাঁড়াও। যখন আমি সাইড করে না যাই তখন বাইক থেকে আমাকে মারতে শুরু করে। মারতে মারতে আমার বাইক ফেলে দেয়, বাইকের চাবি কেড়ে নেয়, চশমা ভেঙে দেয়, মোবাইল কেড়ে নেয়। প্রার্থী নিজেই পথ অবরোধ করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর জেঠথান বাজারে। অভিযোগ, জেঠথান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তশীল বেরা বিজেপির মিছিলে যাওয়ার সময় তাকে বাইক থেকে টেনে নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা। অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছলে চরম উত্তেজনা তৈরি হয়। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায়। অগ্নিমিত্রা পাল ও তার অনুগামীরা জেঠথান বাজারে পথ অবরোধ করেন। তবে তৃণমূলের দাবি, বিজেপি নেতা শান্তশীল বেরা তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করেছে, এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আমার নাম বিশ্বজিৎ বেরা। আমি জেঠথান অঞ্চলের যুব প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের মেম্বার একজন। আজকে এখানটা জেঠথান বাজারের উপরে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ করছে বিজেপি। এসে কি বলবেন? আমার জেঠথান বাজারের উপর একটা সম্প্রীতির সভা হচ্ছিল। বিজেপির অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি র্যালি করে যাচ্ছিলেন। উনার দুষ্কৃত এবং গুন্ডা সবাই এসে ওখানে হামলা করে, উপরন্তু আমাকে খিস্তি খাস্তা মারে যে জেঠথান অঞ্চলে তৃণমূলকে আমরা লুপাট করে দিব। সেই জন্য আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, আর কোনো কিছু হয়নি। জেঠথান বাজারে বিজেপি কর্মীকে মারধর করা হয়। আপনার যখন র্যালি চলছিল, র্যালি থেকে কিন্তু টেনে হিঁচড়ে মারধর করে একদম পঞ্চায়েত মেম্বার জেঠথান অঞ্চলের। দেখুন, এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্য এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানেই তাকে চুপ করিয়ে দেওয়া। এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম। জেঠথান বাজার দিয়ে আমরা ক্রস করছিলাম, আমাদের জেঠথান অঞ্চলে আজকে প্রচার চলছে সকাল থেকে। তো জেঠথান বাজার দিয়ে আমরা ক্রস করে গেছি অলরেডি। তখন আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তশীল বেরা, তিনি আমাদের সাথেই ছিলেন। আমাদের যে বাজনার গাড়িটা ওটা খারাপ হয়ে গেছে, মানে ওটা টায়ার পাংচার হয়ে, ওটাকে ঠিক করিয়ে শান্তশীল ওই গাড়িটাকে নিয়ে আসছিল। তো ওই র্যালিটা থেকে একটু পিছনে পড়ে গেছে। তখন ওই বাজারের মধ্যে তৃণমূলের এই অঞ্চলের যুব নেতা এবং সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেরা, তাকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয়। আমরা ততক্ষণে অনেকটা এগিয়ে চলে এসেছি। সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে আমাদের অরূপদার কাছে, এবং আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ওখানে যাই। গিয়ে আমি ওই ছেলেটিকে বলছি যে আপনি মারলেন কেন, আপনি গায়ে হাত তুললেন কেন? এবং সেখানে একটা বাজার, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি, তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না, বুঝবেও না। বোঝাবার চেষ্টাও করেছি, কিন্তু যখন দেখলাম যে একটু হাওয়া হয়ে যাচ্ছে, তখন আমি নিজেই আর কি একটু সরে এলাম। কারণ কি, আমার কার্যকর্তাদের রেসপন্সিবিলিটি আমার ওপরে। তো যে কারণে আমরা পড়ে এলাম, আমরা যাব থানাতে কমপ্লেন করতে, FIR করতে। কিন্তু এই ধরনের যে অ্যাটিটিউড তো বরাবরই আমরা দেখেছি আর কি। মানে ভেবে দেখুন, আপনাদের কাছেও পুরো ফুটেজ আছে, আমাদের কাছেও পুরো ফুটেজ আছে, যে একটা মানুষ, সে বিরোধী দলনেতা হতে পারে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে বিজেপির একটা র্যালিতে রয়েছে, হঠাৎ করে তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে শুরু করে দেওয়া। এ কোথাকার ভদ্রতা, এ কোথাকার সভ্যতা, এ কোথাকার রাজনীতি? এই রাজনীতি কি আমরা কিসের জন্য এই রাজনীতি করছি? অত্যন্ত মানে নিম্নস্থানে রাজনীতিকে নিয়ে গেছে তৃণমূল। এবং আমার খারাপ লাগলো, আজকে বিশ্বজিৎ বেরা একজন পঞ্চায়েতের রেসপন্সিবল মেম্বার তার হওয়া উচিত ছিল, কিন্তু তিনি যে ধরনের মানে আচরণ করলেন, অত্যন্ত ইরেসপন্সিবল একজন নাগরিক।